আপনারা জানেন কোরআন তাবিজ দেখার জন্য আসে নাই, কোরআন মুর্দার খাওয়ার জন্য আসে নাই। মানুষ মরার পরে সঙ্গে সঙ্গে একদল শকুনেরা কোরআন নিয়ে হাজির হয়ে যায় মুর্দার খাওয়ার জন্য। 3 দিন করে শকুনের গোষ্ঠী আবার হাজির হয় গরু খাওয়ার জন্য। 40 দিন আবার হাজির হয় আরেক গরু খাওয়ার জন্য। এই সমস্ত শকুনের দলেরা কোরআনটাকে ইসলামের মূল স্রোত থেকে সরিয়ে দিয়ে যেই কোরআন নাজিল করা হয়েছিল, কোরআন দিয়ে বিশ্ব চলবে, কোরআন দিয়ে দেশ চলবে, এই কোরআন দিয়ে আল্লাহর নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর দেশ পরিচালনা করেছেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহান শাসন করেছেন এই কোরআন দিয়ে। আজকে সেই কোরআনকে সব জায়গা থেকে বের করে দিয়ে তাবিজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহি, যেই ব্যক্তি গলায় তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করলো। আল্লাহর নবী আরো বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ উক্কিলা ইলাইহি, যে ব্যক্তি তাবিজ ঝুলায় তাকে তাবিজের উপরে নির্ভরশীল করে দেওয়া হয়। ও তাবিজ লাগাইলে ভালো হবে, তাবিজ ছাড়লে জিনে ভূত ধরবে। কারণ ও ভূত বিশ্বাস করে, ওরে ভূত ধরবে। কোন মুমিনকে আমি ভূতের বিরুদ্ধে এত বয়ান দিলাম, কই আমাকে ভূত ধরছে নাকি? আমার 14 গোষ্ঠীর মধ্যে কোন ভূত ধরে নাই কাউকে। এটা মনে রাখবেন। আপনি সকালে একবার আয়াতুল কুরসি পড়ুন, সারা দিন আপনাকে শয়তান আর ভূত কিচ্ছু করতে পারবে না। আবার সন্ধ্যার পরে মাগরিবের পরে একবার আয়াতুল কুরসি পড়ুন, ভূত আর জিন সব গোষ্ঠী শুদ্ধ কিছু ক্ষতি করতে পারবে না।